তা আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে মানুষ এত রাজনীতিতে আগ্রহী কেন হয়ে উঠছে, রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন কি আপনার চোখে পড়ে কিনা? অনেক ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানের পরে হাজার হাজার কারাবন্দী মুক্ত হয়েছে। আপনার কি মনে হয় যে যারা মুক্তি হলো সবাই রাজনীতির বন্দী ছিল, রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হয়ে বন্দী ছিল? এখানে ধর্ষক ছিল, খুনি ছিল, জঙ্গি ছিল, অর্থ আত্মসাৎকারী ছিল, গড় পর্তা সবাইকে ছেড়ে দেওয়া হলো। আবরার ফাহাদের খুনি পালিয়েছে এই সময়ে, এবং ডেস্টিনি রফিকুল আমিন ৪৩ লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাৎ করেছে। সেও এই রাজনৈতিক এই মুক্তির সময়ে সেও মুক্তি পেয়ে গেল। এবং তার একটা অনুধাবন কি দেখেন, সে যদি রাজনীতি করত তাহলে সে এতদিন জেলে বন্দি থাকতো না, এবং সেজন্য সে একটা রাজনৈতিক দল খুলে বসছে। মানুষের আবদারগুলো দেখেন। সুতরাং যারা এই রাজনৈতিক দল খুলছে সবাই যে রাজনীতি করার উদ্দেশ্যে স্বপ্ন নিয়ে দল খুলছে এরকম না। আবার অনেকে আছে এরকম যারা নিজেকে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়া অন্য কোনো পদে দেখতে চায় না। তাদের অনেক আকাঙ্ক্ষা সে একবার না একবার সভাপতি হবেই। এখন সে তো কোনো দলের সভাপতি হতে পারছে না, এখন ৪-৫ জন মিলে একটা দল খুলে নিজেই সভাপতি হয়ে গেছে। তো রাজনীতির এখানে অনেক ধরনের আকাঙ্ক্ষা নিয়ে অনেক মানুষ রাজনৈতিক দল খোলে, অনেক স্বপ্ন দেখে, সবাই সঠিক না। আবার অনেক স্বপ্নবাজ মানুষ আছে, তারাও আবার রাজনৈতিক দল খোলে, তারা কষ্ট করে দেশের জন্য। অনেক অ্যাক্টিভিস্ট গ্রুপ দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম করে 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 তারা ভাবছে যে আমরা সবাই মিলে একটা দল খুলি। ঠিক আছে, এরকম অনেক প্রেক্ষাপট আছে। সবাই যেমন সঠিক না, সবাই এরকম আপনার হলো ব্যাঠিকও না। সবাই যেমন সঠিক না, সবাই তেমন বেঠিকও না। কিন্তু রাজনীতিতে গুণগত পরিবর্তন, এই প্রশ্নটির উত্তর রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়নি। ঠিক আছে, রাজনীতিতে আরো হতাশা আসছে। প্রায় ৩৫০-র উপরে গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমরা সবাই সংস্কার নিয়ে ব্যস্ত, অথচ এই সাইডে এত বড় ধস নেমেছে আমরা খেয়াল করিনি। আইন শৃঙ্খলা এতগুলো মানুষ মারা গেছে, একটা যে ধস আমরা খেয়াল করিনি। আমরা পুরোটা সময় বারবার বলছি সংস্কার সংস্কার। ২০০৮ সালের দিকে ১/১১-র সংস্কারপন্থীদেরকে যেরকম মানুষ গালি দিত না, এবং দলে সংস্কারপন্থী আইডেন্টিফাই হলে বহিষ্কার করত, আমাদের এই সময়ের এসে সংস্কার আলোচক, সংস্কারে ফ্রিক যারা, তাদেরকেও একসময় মানুষ গালি দিবে যে এই প্রক্রিয়ার শেষে আমরা কি পেলাম। মানুষ তার জীবনের কতটুকু পরিবর্তন পেল, তার জীবনে কতটুকু ইজি, মানে জীবনটা কতটুকু সহজ হলো, এই বিষয়গুলো দেখছে।